প্রথমে চেন সেলাই এইভাবে করি, তারপরে এখন এইভাবে কুরুশের মধ্যে দিতে হবে, এইভাবে শুরু করতে হয়। আবার দেখাচ্ছি, এই যে প্রথমে সুতার এই যে এরকমভাবে নিয়ে তারপরে এরকমভাবে এইভাবে চেন বানায় নিতে হবে প্রথমে, তারপরে এরভাবে কুরুশ দিয়ে বুনে নিতে হবে সুতা। এরকম টিপতে
করে নেবেন। আপনারা এবারে দেখেই বুঝতে পেরেছেন কেমনভাবে পুরোটা করতে হবে। চলুন তাহলে এবারে আপনাদেরকে একটু রানিং করে দেখাই। পুরো আপনারা ওরকমভাবে পুরোটা ঘুরিয়ে নেবেন। মোট আপনাদের হাতে টানবেন 16টা মোট টানবেন। পুনরায় 1 নম্বর 2 নম্বর যেরকমভাবে করেছিলেন তৃতীয় নম্বরটাও সেরকমভাবে করবেন। তারপরে 4 নম্বরটাও ওই রকমভাবে তৃতীয় নম্বরের মতো করবেন। সেম এরকম আপনারা পুরোটা করার চেষ্টা করবেন, তাহলে আপনারা পুরো বুঝতে পারবেন টুপিটা কত সহজভাবে তৈরি হয়। দেখতে দেখতে আমার হাতে প্রায় 14টা হয়ে গেল। এবার 15 নম্বরটা আপনাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে 15 নম্বরটাও আপনারা করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, 16 নম্বরটাও ধরে নেবেন এরকমভাবে। 16 নম্বরটা আবার ওই ঘর দিয়ে বার করে নেবেন। তারপরে 16 নম্বরটা উপর দিয়ে এরকমভাবে একটা ধরে দ্বিতীয়বার আপনারা এরকম নেবেন, তৃতীয়বার আপনারা ছেড়ে দেবেন। নেওয়ার পরে আপনারা আমার হাতের দিকে খেয়াল করুন কত সুন্দর একটা গোল হয়ে গিয়েছে। তারপর আপনারা কি করবেন, উপরের যে ঘরটা আছে ওই ঘর দিয়ে আপনারা বার করে নেবেন। ওই ঘর দিয়ে বের করার পরে আপনারা ওপার থেকে একটা যে সুতো আছে আপনারা ওই সুতোটা এরকমভাবে বের করে নেবেন। তারপরে আপনার হাতের নিচে যে সুতোটা আছে ওই সুতো দিয়ে অপরের সুতোটা আপনারা এরকম বার করে নেবেন। নেওয়ার পরে আপনার হাতে কত সুন্দর একটা গোল হয়ে গেছে দেখুন। আপনারা ভালো করে খেয়াল করুন। পুনরায় আপনারা কি করবেন, একটা চেন টানবেন, তারপরে আরেকটা চেন টানবেন, মোট 2টো চেন টানবেন। দেখুন গোলটা আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, গোলটা কত সুন্দর একটা হয়ে গিয়েছে। আপনারা ভালো করে খেয়াল করবেন। আর আপনারাও এটাই খেয়াল রাখবেন যে মোট 16টা এরকমভাবে চের মতো টেনে নেবেন। তারপরে আপনারা প্রথমবারে এই যে ঘর আছে এই ঘর দিয়ে বের করে নেবেন। পুনরায় আমি আপনাদের আরেকবার ভালো করে দেখাচ্ছি। দেখুন ভালো করে আরেকবার খেয়াল করে দেখুন, উপরের যে সুতোটা আছে সুতোটা এরকমভাবে ধরে নেওয়ার পরে প্রথমের যে ঘরটা আছে আপনারা প্রথমের এই ঘর দিয়ে বার করে নেবেন। নেওয়ার পরে 3টে হয়ে গেল, আপনারা উপর দিয়ে একটা নিয়ে নেবেন, দ্বিতীয়বার এরকম নিয়ে নেবেন, নেওয়ার পরে 2টো থাকবে, তৃতীয়বার এরকম নিয়ে নেবেন, ছেড়ে দেবেন একেবার। দ্বিতীয়বার আপনারা ওই ঘর দিয়ে একেবার ওই একই ঘর দিয়ে নেবেন। প্রথমে ওরকম একটা ছেড়ে দেবেন, দ্বিতীয়বার এরকম একটা ছেড়ে দেবেন, তৃতীয়বার এরকম ছেড়ে দেবেন। দেখেই বুঝতে পারছেন 2টো হয়ে গিয়েছে। তৃতীয়বার আপনারা ওই একই ঘর দিয়ে বার করে নেবেন। আবার প্রথমে একটা এরকম ধরে নেবেন, থাকবে 3টে, দ্বিতীয়বার নেবেন, থাকবে 2টো, তো তৃতীয়বার একেবারে বের করে নেবেন। তারপর আপনারা কি করবেন, মোট 3টে চেন টানবেন, 1 2 3। 3টে চেন টানার পরে আপনারা হাতের দিকে ভালো করে এবারে খেয়াল করুন। আপনার পাশের যে ঘরটা আছে ওই ঘর দিয়ে না নিয়ে তারপরের যে ঘরটা আছে ওই ঘর দিয়ে নেবেন। আপনার পাশে যে ঘরটা আছে ওই ঘরটা আপনারা নেবেন না। দ্বিতীয় নম্বর ঘরটা আপনারা না নিয়ে ওটা ছেড়ে দিয়ে আপনারা কি করবেন, যে তৃতীয় নম্বর ঘরটা আছে ওই তৃতীয় নম্বর ঘরটায় নেবেন। আপনারা খেয়াল করে দেখুন, প্রথমে একটা ঘর মাঝখানে ছেড়ে গিয়েছে, ওই ঘরটা আপনারা ছেড়ে দেবেন। দেওয়ার পরে তৃতীয় নম্বর ঘর থেকে নেবেন। আবার ওরকমভাবে আপনারা 2টো নেবেন, তৃতীয়বার আপনারা নিয়ে ছেড়ে দেবেন। আবার ওই একই ঘর দিয়ে আপনারা দ্বিতীয় চেনটা নেবেন। দেখেই বুঝতে পারছেন কেমন হয়ে যাচ্ছে। তারপরে তৃতীয়বার আপনারা ওরকমভাবে ধরে নেবেন, ওই একই ঘর দিয়ে নেবেন। নেবার পরে আপনারা বুঝতে পেরেছেন এবারে কত সুন্দর একটা হয়ে গিয়েছে। আপনারা আবার কি করবেন, 3টে চেন টানবেন, 1 2 3, মোট 3টে চেন টেনেছেন। তারপরে আপনারা কি করবেন, যে প্রথমে একটা ঘর আছে ওই ঘরটা ছেড়ে দিয়ে তারপরের ঘর দিয়ে নেবেন। এরকমভাবে আপনারা কি করবেন, মোট 16টা ঘর টানবেন। আর ওই 16টা ঘরে আপনারা কি করবেন, একটা করে ঘর ছেড়ে দিয়ে মোট 8টা এরকম ঘর হবে। দ্বিতীয়বার আপনারা কি করবেন, সেই ঘর দিয়ে আবার নিয়ে নেবেন, নিয়ে সেরকমভাবে চেন টানবেন। প্রথমে এরকম একটা নিয়ে ছেড়ে দেবেন, দ্বিতীয়বার একটা নেবেন, থাকবে 2টো, তৃতীয়বার আপনারা একেবারে বার করে নেবেন। দেখেছেন কত সুন্দর হয়ে গিয়েছে। আবার এরকমভাবে তৃতীয়বারটাও একই নিয়ে নেবেন, এরকমভাবে
চলুন তাহলে এবার আপনাদের রানিং করে দেখাই। মোট আপনারা কি করবেন, ওরকম একটা ঘর ছেড়ে দিয়ে তার পরের ঘর থেকে আপনারা এমনভাবে ধরে নেবেন। দেখতে দেখতে আমার হাতে প্রায় 6টা 1 2 3 4 5 6 মোট 6টা হয়ে গিয়েছে। আর মোট 2টো নিয়ে নেবেন। এরকমভাবে আপনারা আবার 2টো নিয়ে নেবেন। দেখতে দেখতে আমাদের 7 নম্বর ঘরটাও হয়ে গিয়েছে, আর একটা মোট বাকি আছে। আপনারা খেয়াল করুন 7টা হয়ে গিয়েছে। তারপর যে একটা ঘর বাকি আছে ওই ঘর থেকে আপনারা 8 নম্বরটিও নিয়ে নেবেন। দেখতে দেখতে আমার হাতে প্রায় 8টা হয়ে গিয়েছে। এবার আপনারা কি করবেন, 3টে চেন টানবেন। 3টে চেন টানার পরে আপনারা যে ঘর দিয়ে প্রথম শুরু করেছিলেন ওই ঘর দিয়ে আপনারা এরকমভাবে ওপারে বার করে নেবেন। ওপার দিয়ে সুতোটা আপনারা এপারে বার করে নেওয়ার পরে ওই যে ঘরটা আছে এরকমভাবে ওই ঘর দিয়ে বার করে নেবেন। দেখুন কত সুন্দর ডিজাইনটি হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন টুপিটা কত সুন্দর হয়েছে। প্রিয় ইসলামিক দিনী ভাই ও বোনেরা, আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন টুপিটা কত সুন্দর হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল টুপিটা এর পর দিয়ে আবার তৈরি করব। আপনারা সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করুন, কারণ একটা ভিডিওতে পুরো টুপিটা দেখানো সম্ভব নয়। কমসে কম একটা টুপি বানাতে গেলে 8 থেকে 9 ঘন্টা টাইম লাগে। ওই জন্য আপনাদের কাছে দয়া করে বলবো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। আর টুপির মাঝখানে যদি আপনারা কিছু না বুঝতে